কিসের বাড়ি রক্ষা করতে গেছে? বাড়ি ভাঙতে গেছে, যাতা দিছে, এটা তো হবেই। বলে না বিপ্লব প্রতি বিপ্লব থাকে। সারা বাংলাদেশের সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলাইতেছে। আমার কথা হচ্ছে ফ্যাসিস্ট আবিও নাই, কিন্তু আপনি তাদের বিচার করলেন না কেন? আন্তর্জাতিকভাবে আসলে কি মেসেজ দিচ্ছে বাংলাদেশ? না, মেসেজ হচ্ছে যে আমাদের দেশে পুরো অরাজকতা এবং সরকার ইনঅ্যাক্টিভ, কোনো নিয়ন্ত্রণ নাই। 52 থেকে 24 পর্যন্ত সবগুলো আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্ররা সরকারের অংশ নেয় নাই। 2, কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই যেটা এবারের ছাত্ররা বিতর্কিত হয়েছে, এবং তারা ছাত্ররা রাজনীতি করতে চাচ্ছে। বলা হচ্ছে 18 বছর বয়স হলে ভোটার, সে রাজনীতি করতে পারে। তবে যিনি ভিড় চড়ার লোভ সামলাতে পারে না, যে খাল কাটার সময় রেড কার্পেট বিছায় খাল কাটতে হয়, যে 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা, সেই ছাত্ররা দেশ চালাবে, তাহলে তো আক্কল দাঁতেই গজায় নাই। এইটা করলে কি হবে আপনি বলেন? স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে, 20,000 টাকার কম্বল দিছে, 36,000 টাকার বিমান ভাড়া, হেলিকপ্টার ভাড়া দিছে। এটা গরিবের টাকা, ট্যাক্সের টাকা, মিনিস্ট্রির টাকা। অডিট হবে না? অডিট হলে সে ফাঁসবে না? 2টা হেলিপ্যাড বানাইছে, হেলিকপ্টার নামার জায়গা নেই, 2টা হেলিপ্যাড বানায়া আবার ডিসি সাহেব ভেঙে ফেলাইছে। তো আপনি বলেন আক্কল দাঁত হয়েছে? নিজেকে তো নিজে সেভ করতে পারে না। বলেন আপনার V8 গাড়ি ভরে যমুনা টিভিতে ট্যাক্স হতে গেছে। একটা V8 গাড়ি, আপনার ঠেলা গাড়িতে রুটি খাইছেন, টিউশনি করে খাইছেন, এখন V8 গাড়ি বলে সব দেয়। আপনার দেয় কে? আমাকে দেয় না। আপনার দেয় কেন? V8 গাড়িতে চড়ে, এটা নাকি এখন গাড়ি সকাল বিকাল বদলায়, এরকম অবস্থা। সুতরাং আমি নির্বাচনে শেখ হাসিনা বিরাট রাজনীতি দল দিয়ে 3টা কিংস পার্টি করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসও 1/11-এর সময় রাজনীতি করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তার দলের নামও ছিল নাগরিক শক্তি। তিনি কোনো ডাকে সাড়া পান নাই, কয় যে কাজ আমার না, উনি ছাড়িয়ে দিয়ে বিদেশ চলে গেছে। আর এবারে যে ছাত্ররা ইতিমধ্যে যে বিতর্কিত হয়েছে, এরা ইউনূস সাহেব তার সাপোর্টার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 3 জন আছে ছাত্র, এবং ইউনূস সাহেব তো নিজেই বলছে, ছাত্রদের প্রশংসা করেই বলছে, তারা রক্ত দিয়েছে, রক্ত আপনার লক্ষ্য ঠিক রাখতে ছাত্রদেরই রাজনীতি করতে হবে, অর্থাৎ ক্ষমতায় আসতে হবে। ওনার পৃষ্ঠপোষকতায় উনি নিজে পারেন নাই, সেটা ছাত্র দিয়ে করতেছে। করুক, ছাত্ররা করুক। কিন্তু ওই যে আমি নির্বাচনে 3টা কিংস পার্টি হয়েছিল, আপনি তো সচেতন লোক, বলেন এই পার্টিতে একটি লোকের জামানত থাকে নাই, একটি লোক না, একটা প্রার্থীরও জামানত থাকে নাই। আপনি ধরে রাখেন, যতই ডিলে করুক, যতই করুক, এই ইউনূস সাহেবের এই সরকারের থেকে পার্টি জগতে করবে, এই ছাত্ররা যত প্রার্থী দিবে, একটিরও জামানত থাকে। কিন্তু তার আগে আজিজ ভাই, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই 6 মাসে আসলে আপনারাও বিভিন্ন সময় এটি নিয়ে সমালোচনা করেছেন। বলছি এখন শোনেন, আপনি যেটা বলছেন, এই আইন শৃঙ্খলা ঠিক করার জন্য ক্লিন হার্ট করা হয়েছে, চিরুনি অভিযান করা হয়েছে, সেখানে কিছু লোককে জেল দিছে, কিছু লোক মেরে ফেলছে, কাজের কাজ কিচ্ছু হয় না, উল্টা হয়েছে। এবারে আপনি দেখেন, এই যে ইউটিউবে ছড়ায় পড়তেছে, আপনি দেখেন এই আপনার ডেভিল হান্ট, ডেভিলকে এটা নির্ধারণ করছেন আপনার দাদা, তো বিরাট উকিল, অ্যাডভোকেট। ডেভিল হচ্ছে যে আক্রমণ করে, হ্যাঁ, আর যে আক্রান্ত হয় সে হচ্ছে সাফারার, এই তো? জি, সে তো ডেভিল হয়। সাফারার তো ইয়ে হচ্ছে আপনার এখন এই ডেভিল হান্টে ধরা পড়তেছে, সব ধরে নিতেছে। 1324 জন ইতিমধ্যে হয়েছে, সম্ভবত 1,500। এরকম বলা হচ্ছে যে গাজীপুরের যে ঘটনাটা, যেখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী বা যারা আন্দোলনকারী, তারা সেখানে বাড়িটা রক্ষা করতে গিয়েছে, তাদের উপরে হামলা হয়েছে। এই বিষয়টা না আপনার? এটা মিথ্যা কথা। কিসের বাড়ি রক্ষা করতে গেছে? বাড়ি ভাঙতে গেছে, যাতা দিছে, এটা তো হবেই। বলে না বিপ্লব প্রতি বিপ্লব থাকে। সারা বাংলাদেশের সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলাইতেছে। আমার কথা হচ্ছে ফ্যাসিস্ট আবিও নাই, কিন্তু আপনি তাদের বিচার করলেন না কেন? 6 মাস ক্ষমতায় একটা কেসের চার্জশিট দিতে পারেন নাই। মাত্র সব মিলে ভাঙাচুরা লোক নিয়ে 70টা আপনার লোকের গ্রেপ্তার আছে, আর কেউ গ্রেপ্তারও করতে পারেন নাই।
আপনি আর্মি চিফ বলেছে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। তারা কোথায়? তারা কোথায় জিজ্ঞেস করছেন? আপনারা যে এই যে ইয়ে করলেন, কমান্ড কোর করলেন, ওই 622 চান? ক্ষমতা থাকলে ওইটা আগে চান। পোলাপানে ক্লিয়ার দিচ্ছেন কেন? পোলাপানকে দিচ্ছেন কেন? তোপের মুখে ফেলাই দিচ্ছেন কেন? এই পোলাপানকে যেভাবে রাজনীতি শিখাচ্ছেন, আপনি বলেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনের মধ্যে আছে। তারা পড়াশোনা বাদ দিয়ে খালি সরকার রাষ্ট্র ঠিক করতেছে। এই 6-7 বছরের জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যুগে হবে, কে পূরণ করবে? আমি তো দেখতেছি 6 বছর সার্টিফিকেট বকল দেওয়ার নিয়ে ঘুরবে এরা। এই সার্টিফিকেট কোনো কাজে আসবে না। অটোমেশনের যুগ, যেখানে কম্পিউটার, ডেটা সায়েন্স, আইটি, আইও ইত্যাদি ইত্যাদি রিপ্লেস করতেছে মানুষকে, আমাদের দেশে আসছে। আচ্ছা ভাই, আপনি যে কথাটি বলছিলেন যে মানে কিভাবে চলে গেল, এই বিষয়টা নিয়ে মানে যারা সিনিয়র অনেকেই তো আসলে বলা হয়েছিল আছে, তারা আবার কিভাবে চলে গেল, এই বিষয়টা নিয়ে আসলে অতটা আলোচনা হয় না কেন, বা হলেও আসলে এটা খুব একটা গুরুত্ব পায় না কেন? বিষয়টা হচ্ছে যে আমার এটাও দুঃখ, কারণ রাজনীতি যারা করে আমি খুব বিজ্ঞানের লোক কম দেখি। সরকারে যেটা আছে একটাও বিজ্ঞানের লোক আছে কিনা আমার জানা নেই। আমি ফিজিক্স পড়ছি, এই জন্য আমি কিন্তু লিখেছি, অটোমেশনের যুগের উপরে লিখেছি, ছাপা হয়েছে। এবং কি কি এখন আছে দেশে, আপনি শোনেন, আমি ব্যাংককে বাংলাদেশের 3 ডাক্তার বলছে আমার ক্যান্সার হয়েছে, আমার ফ্যামিলি নিয়ে গেছে ব্যাংকক, টিপ দিয়ে জিব্বা খাওয়া হয়েছে, টিপ দিয়ে কয় নো ক্যান্সার, ওষুধ দিচ্ছে, আমি ঠিক আছে ঠিক আছে। ওই ব্যাংককে সামিটবিজ হসপিটালে গেছি, ছোট হসপিটালে, সেখানে বিল্ডিংটাই করা হয়েছে এমন ভাবে যাতে রোবট এটা ক্লিন করতে পারে। একটা রোবট ঘুরে ঘুরে ঝাড়ু দিচ্ছে, অন্তত 50টা লোকের দরকার। এই 50টা লোক বাংলাদেশের ঝাড়ুদার হইতো, ওখানে একটা লোকের দরকার নেই। আমি সৌদি আরবে গেছি, মসজিদুল হারাম, মসজিদ আপনার মদিনা, 2 জায়গায় ডান্ডা ধরে দাঁড়ায় থাকে, নামাজের ওয়াক্ত শুরু হলে আর নামাজ শেষ হলে দাঁড়ায় থাকে। ওখানে তার কয় না যে মাগো ভিক্ষে দেন, দাঁড়ায় থাকলে বাস দিয়ে যায় পয়সা। আর এই শ্রীলঙ্কা, নেপাল, চায়না, এমনকি মায়ানমার, এরা অটোমেশনে বসে কাজ করতেছে। আমার তখন দুঃখ হয়েছে, আমাদের সরকার হয়তো কিংকে হাতে পায়ে ধরে এই লোকগুলো পাঠাইছে, এগুলোর কোনো প্রয়োজন নাই। এই অবস্থায় চলে গেছে দেশ। 1.5 কোটি লোক আমাদের দেশে প্রবাসীরা টাকা দেয়। এই আগামী 10 বছর পরে একটি লোক বিদেশে নিবে না, যদিও আপনি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করেন। আন্তর্জাতিকভাবে আসলে কি মেসেজ দিচ্ছে বাংলাদেশ? না, মেসেজ হচ্ছে যে আমাদের দেশে পুরো অরাজকতা এবং সরকার ইনঅ্যাক্টিভ, কোনো নিয়ন্ত্রণ নাই, এই একটা মেসেজ। আর ভারত, যেমন গত পরশুদিন বিবিসিতে রিপোর্ট হয়েছে, ভারতে বসে আওয়ামী লীগের নেতারা আমাদের দেশে এই সরকার মানে রাজনৈতিক দল, তাদের দল চালাচ্ছে। হ্যাঁ, তো এখানে শুধুমাত্র আমাদের বাংলাদেশে কিছু অরাজকতা হচ্ছে এমনটি না, ভারত থেকে শেখ হাসিনা স্বয়ং এই নৈরাজ্যের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সুতরাং এটাকে খুব সহজ ছোট করে দেখলে হবে না। এখন ধরেন, আমরা তো মুক্তিযুদ্ধ করেছি, অনেক আন্দোলন করেছি, রক্ত দিয়েছি। আমরা ভেবেছিলাম যে ধরেন এই 5ই আগস্টের পরে আমরা অন্তত একটা মানবিক বাংলাদেশের দিকে যাত্রা শুরু করব। 6 মাসে এই সরকার কোনো একটি সেক্টর নিয়ন্ত্রণে আনতে পারে নাই, ঠিক করতে পারে নাই কোনো একটা সেক্টর। মানে এটা কি ওনারা আনতে পারেননি নাকি মানে দেয়া হচ্ছে না? আপনি কি মনে করেন? উনি বোঝেন না। ওনারা পাক্কা এনজিও কর্মী, পাক্কা শিক্ষক, এই টাইপ। আমরা নিচ্ছে না কেন? নিবে না, কারণ ওনার নিজে বোঝে, পাক্কা পাইকে গেছে। এখন ইউনুস তো সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার কথা শোনে সবাই রে, সেভাবে যে এরা বোকা, আমরা বোকা, এ দেশের লোক বুঝি না, তার কথা শুনি না। 6 মাসে আপনি চালাতে পারেন না, দেশ চালাতে পারেন নাই। এখন ধরেন, যদি এই আগে গোড়ার থেকে একটা জনশ্রুতি ছিল যে 2 বছর সময় নিলে এই সরকারকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ না, কিন্তু সরকারটা চালাতে হবে তো। এখন যে অবস্থায় আসছে, যে অরাজকতা শুরু হয়ে গেছে, যদি 18 সালে যেটা বলা হচ্ছে সর্বাগ্রে নির্বাচন ডিসেম্বরে, এই ডিসেম্বর নির্বাচন মানে 10 মাস, 10 মাসে তো এদেশ আপনার ফেল স্টেটের দ্বার প্রান্তে চলে যাবে। না, কখনো কখনো এমনও কথা আসছে যে প্রয়োজনে আগামী বছরের জুন পর্যন্ত, সেটা আমি বললাম, সেটা তো প্রশ্নই আসে না। এই দেশের, আমি তো মনে করি একটা দিন যাবে মানে একটা দিনের সমস্যা তৈরি হবে। এই সমস্যা তৈরি, এই যে আপনার কমান্ড সেন্টার খোলা হয়েছে, এটা কে কমান্ড করবে? প্রেস সেক্রেটারি বলছে না, উনি যে দাদা বললো না, উনি তো গুহার থেকে বেরোইছে,
মেইন স্ট্রিম কেউ চেনে না, ভালো সাংবাদিক এটা ঠিক আছে, কিন্তু কেউ চিনতো না, কোনো জনগণ সমাগম করে না। পুঁটি মাছ ধরে নিয়ে সমুদ্রে ছেড়ে দিলে খালি লাফায় না, পুকুরে ছেড়ে দিলে উনি তো লাফাইতেছে। উনি কমান্ড কাউন্সিল সেন্টার উনি লিড করবে, বলেন তাহলে কি দাঁড়াবে? কি দাঁড়াবে? উনি যেভাবে ব্যাখ্যা দেয়, এই হলো কি মূল কথা হচ্ছে যে যত পলিটিক্যাল লোক আছে দেখবেন যে সব ধরে ফেলানোর চেষ্টা করবে, যাতে ছাত্ররা রাজনীতি করবে, ছাত্ররা যাতে 2/3 মেজরিটি পাইতে হবে। তো ছাত্র রাজনীতি নিয়ে আসলে দুই ধরনের মতামত রয়েছে, কেউ বলে ছাত্রদের রাজনীতির পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে থাকেন। আপনার একটু বিশ্লেষণ জানতে চাই, এই মুহূর্তে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছে এটিকে আপনি কিভাবে দেখেন? একই সাথে আপনি একটি কথা বলেছেন, যদি সময় হয় সেটা একটু ব্যাখ্যা করবেন আমাদেরকে, যে আমি যদি ভুল না করে থাকি আপনি এমনটি বলেছেন যে সকল রাজনীতিবিদদেরকে ধরা হবে, এরকম একটা বিষয় আপনি বোধহয় বলছিলেন, এটি যদি আর একটু ক্লিয়ার করে বলেন। যেভাবে যাচ্ছে দেশের, এই যে আপনার একটা কি বানাইলো ডেভিড হান্ট, এই ইউটিউবে আপনি দেখেন সব বড় বড় যে গডফাদার যারা, এরা কিন্তু ধরা পড়তেছে না। সাধারণ লোকজনের ঘরে ঢুকে ঢুকে আপনার ধরার চেষ্টা করতেছে, ছুরি বার করতেছে, চাকু বার করতেছে। আপনি বলেন তো দেখি, আপনার এর আগেও যৌথ বাহিনী নামানো হয়েছে প্রথম দিকেই, আপনার 5 তারিখে পরিবর্তন হয়ে গেল সরকারের, 6 তারিখ 7 তারিখে 60% থানা অস্ত্র লুট হয়েছে। অস্ত্র কোথায় বলেন? যৌথ বাহিনীর নাম ছিল তো, জি, অস্ত্র জি পান নাই। তারপরে 22 এবং 23 সালে 4.5 লক্ষ আপনার লাইসেন্স দেওয়া হয়েছিল অস্ত্র, ছাত্রলীগ যুবলীগ এদেরকে সব বাতিল করছে। অস্ত্র লাইসেন্স এই সরকার বাতিল করে যৌথ বাহিনী নামায় দিছে। কোথায় অস্ত্র? কোথায় অস্ত্র? কোথায়? এখন আবার দেখতেছি এই যে 1,000-1,500 লোক, 1,340 জন বা 1,500 লোক গ্রেপ্তার হয়েছে। অস্ত্র কোথায়? ওই যে গরু জবাই করে চাকু বাইর করবো, এটা থাকে বাসায়, গ্রামের বাসায় গরু জবাই করা লাগে না? থাকে তো, বটি চাকু থাকে তো, এগুলো দেখাইলে তো হবে না। আপনাকে অস্ত্র দিতে হবে কমপক্ষে, আমি বলবো ফিল্ডে কমপক্ষে একেবারেও কম দিলে 5 থেকে 6 লক্ষ অস্ত্র ঘোরাফেরা করতেছে। কই একটা তো পাই না। আপনি চাকু উদ্ধার করতেছেন কেন? আর সবগুলা ডেভিড কি এই যে গাজীপুরে ধরা পড়লো, সবগুলো ডেভিড কি আওয়ামী লীগের? ডেভিড আমাদের ভিতরে নাই, ডেভিল আমাদের মধ্যে নাই। ডেভিল তো এখন বাংলাদেশের, আমি তো মনে করি সবাই হয়ে গেছে। 15 বছর শাসনে প্রত্যেকটা লোকের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। আমরা হয়তো সুযোগ পাইনি বলে করাপশন করি নাই, সব করাপ্ট হয়ে আছি আমরা, মানসিক ভাবে করাপ্ট। এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে 15 বছরে। এই সন্ত্রাসবাদের বিষয়টাকে আসলে ফোকাস করা হয়েছে, তারা আসলে মূলত সন্ত্রাসবাদের বিষয়টাকে ফোকাস করছে, সন্ত্রাস, অস্ত্র উদ্ধার ইত্যাদি। জি, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শোনেন, যেটা আগে প্রশ্ন করেছিলেন বিদেশে এটার ইমপ্রেশনটা কি? জি হ্যাঁ, বিষয়টা হলো আপনি যখন একটা বাড়ি ভাঙলেন, আপনি ছাত্র ভাঙলো না আমি ভাঙলাম এটা বড় কথা না, আপনি যে ভাঙলো সে দায়ী না, যে প্রতিবাদ করতে গেল সে বেশি ক্রিমিনাল। বলেন আপনি ক্রিমিনাল চোখে যদি দেখেন। এখন আপনি বলতে পারেন যেহেতু ভারত স্বয়ং নিজে পৃষ্ঠপোষকতা দিয়ে আমাদের দেশ অস্থিতিশীল করতে চাচ্ছে, এই জন্য প্রত্যেকটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে, তাকে নির্মূল করতে হয়, সেই কারণে করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, সরকার আছে কেন 6 মাস পরে? কেন 6 মাস পরে সরকার কি করছে? রাষ্ট্রের আজান দিয়ে আগে খবর দিল আপনার এক বৈষম্য বিরোধী ছাত্র তার ভেরিফাইড ফেসবুকে বলে দিল যে এরকম বুলডোজার চলবে এবং সকল ফেসিবাদের স্থাপনা ধ্বংস করা হবে, বা শুরু হয়ে গেল। আপনি আগে ছিলেন না, ঘুমায় থাকলেন। অনেকে বলছে আবু জাহেলের বাড়ি ভাঙা হয়েছে। হ্যাঁ, আবু জাহেলের বাড়ি ভাঙা হয়েছে। আবু জাহেল হোক আর হিটলারের বাড়ি হোক, আগে ঘোষণা দিছে, ওটা কৃষ্টি কালচার হিসেবে ধরে রাখতে পারতো। যদি আবু জাহেলের হয় তাহলে তো ওটা আরো প্রোটেকশন দেওয়া লাগতো, মিউজিয়াম হিসাবে আরো প্রোটেকশন দেওয়া লাগতো, যে এটা সারা জীবন মানুষ যেন পোলাপান যেন দেখে। আমি কোরিয়াতে গেছি, ওখানে কিমের বিশাল ইয়ে রাখা হয়েছে, ওটাকেই ওই ছাত্ররা সব স্কুলের ছাত্র সপ্তাহে একবার করে। আচ্ছা, এই ভাঙচুরের মধ্যে আসলে একটি দেশের কি ধরনের ন্যারেটিভ তৈরি হতে পারে, বা এটাতে কারা আসলে এই ন্যারেটিভটাকে ইউজ করতে পারে? এটা দুটোই বেনিফিট আছে। আমি বলি যে ধরেন এই যে ফেসিবাদের যত সমর্থক আপনি দেখেন, আওয়ামী লীগ বিএনপি এমন, আপনি বলেন তো 17টা বছর আওয়ামী লীগ বিএনপি নির্যাতনে ছিল, কত গুম খুন কেস কালেকশন কত কিছু হয়েছে। একটা সমর্থক শুনছেন যে অন্য দলে গেছে, নিষ্ক্রিয় হয়েছে।
আওয়ামী লীগেরও যত সমর্থক আছে সব ঠিক আছে, এবং সবগুলো পানির নিচ থেকে মুখ ফুলার সব টেবিল টক শুরু করে দিয়েছিল।